যাকে ঘিরে বাংলাদেশে এত আলোচনা ফিসফাস সেই ইসকন সদস্য তুলসী গ্যাভার্ড যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে শপথ নিলেন। দায়িত্ব নেওয়ার সাথে সাথেই আমেরিকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে বসেছেন মোদির ভক্ত তুলসীর ভারত প্রীতির কথা কারুরই অজানা নয়। শপথ নিয়েই সোজা মোদির সাথে বৈঠক করে ফেলেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তুলসীর সাথে সাক্ষাতের পর মোদি বলেছেন, ওয়াশিংটন ডিসিতে আমেরিকার জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধানের সঙ্গে দেখা হলো। ওই পদে নিযুক্তি নিশ্চিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন মোদি। ভারত এবং আমেরিকার বন্ধুত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তুলসীর সাথে। বাংলাদেশের সাথে খুব ভালোভাবে পরিচয় আছে তুলসীর। 2021 সালে দুর্গাপূজার সময় বাংলাদেশে সহিংসতার অভিযোগ তুলে টুইটারে বার্তা দেন তুলসী। বাংলাদেশের মন্দিরে সংখ্যালঘুদের ওপর ঘৃণা ও সহিংসতা দেখে তিনি লিখেছেন, বাংলাদেশের মন্দিরে সংখ্যালঘুদের ওপর এমন ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গেছে। এর আগে 1971 সালে বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতার জন্য পাকিস্তান সেনাবাহিনীকে দায়ী করেন তুলসী গ্যাভার্ড। The American people elected Donald Trump as their president not once but twice. যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে তুলসীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। নানা বিতর্ক ছাপিয়ে তুলসীর দায়িত্ব গ্রহণ মানে আরেক দফায় বিজয়ী হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে 52-48 ভোটে এই পদে অনুমোদন পেয়েছেন গ্যাভার্ড। দেশের 18টি গোয়েন্দা সংস্থা থাকবে তুলসীর অধীনে। আবার গোয়েন্দা কার্যক্রম বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শও দেবেন তিনি। I just want to say thank you from the bottom of my heart for the trust that you have placed in me to fulfill this critical position as Director of National Intelligence. ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সন্ত্রাস বিরোধী লড়াই, সাইবার সুরক্ষার মতো বিষয়ের ক্ষেত্রে গোয়েন্দা তথ্য আদান প্রদানের বিষয়ে মোদি ও গ্যাভার্ডের কথা হয়েছে। এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সন্ত্রাস বিরোধী সাইবার সুরক্ষা এবং নতুন বিপদের ক্ষেত্রে গোয়েন্দা তথ্য আদান প্রদানে যাতে সমন্বয় বাড়ানো হয় তার উপরে বৈঠকে জোর দেওয়া হয়েছে। কিন্তু তুলসীর সাথে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গটা আসা অপ্রাসঙ্গিক কিছু নয়। 2019 সালে তুলসী গ্যাভার্ড তার হিন্দু পরিচয় সম্পর্কে রিলিজিয়ন নিউজ সার্ভিসের জন্য একটি প্রতিবেদন লিখেছিলেন। সেখানে তিনি হিন্দু হিসেবে নিজেকে গর্ববোধ করেন বলে উল্লেখ করেছিলেন। তুলসীর বয়স 43 বছর। তিনি কংগ্রেসে প্রথম হিন্দু কংগ্রেস সদস্য ছিলেন। 1981 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সামোয়ায় জন্মগ্রহণ করেন তুলসী। তার বাবা মাইক গ্যাভার্ড এবং মা ক্যারল গ্যাভার্ড। তুলসী ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সমর্থক। শুধু তাই নয়, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতিও সহানুভূতিশীল।